দেখতেই পাচ্ছেন ধুবুলিয়ার বিশিষ্ট সমাজসেবী, মানুষের কাজ করেন, মানুষের পাশে থাকেন, সমাজের কল্যাণ নিয়ে ভাবেন তিনি মনসুর আলী শেখ। তাকে কিন্তু এই সোনডাঙ্গার যে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এই ফুটবল ময়দানের মাঝে মনসুর আলী শেখকে আজকে বরণ করে নিচ্ছে এবং তাকে কিছু কথা জিজ্ঞেস করব। আজকে যে বিশেষ 50,000 মানুষের উপরে সমাগম এই গ্রামে এবং বলা যায় এত বড় মাপের যে ফুটবল খেলা, এই ফুটবল ময়দান থেকে কি বার্তা দিতে চাইছেন আগামী ভবিষ্যতে? আগামী ভবিষ্যৎকে বলবো যে মোবাইল খুব কাজের জিনিস। এখনকার ইয়াং জেনারেশন এবং ছাত্র সমাজ এবং যুব সমাজ মোবাইল কাজের জন্য ব্যবহার করুক, না হলে অপ্রয়োজনে মোবাইল ব্যবহার না করে আগামী দিন ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে, কবাডি থেকে শুরু করে আগামী দিন এই যুব সমাজ এবং ছাত্র সমাজ খেলার দিকে অগ্রসর হোক এবং ধুবুলিয়া ব্লক থেকে আগামী দিন এবং সোনডাঙ্গা গ্রাম থেকে আগামী দিন ভালো ভালো খেলোয়াড় তৈরি হোক, এই আশা রাখছি। শুনতেই পেলেন ধুবুলিয়ার বিশিষ্ট সমাজসেবী মনসুর আলী শেখ, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন, মানুষের কাজ করেন, সমাজের কল্যাণের নিয়ে কাজ করেন, তিনি কিন্তু এই মনসুর আলী শেখ। অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মির্জা জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন নদিয়া জেলার সভাধিপতি তানাম সুলতানা তানাকে আজকে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করেছেন সেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন ট্রফি দিয়ে বরণ করে নিচ্ছেন লালটু শেখ মহাশয়। দেখতেই পাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সোনডাঙ্গা মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বলছি এদের যে উদ্যোগটা কেমন লাগবে? খুব ভালো, আগেই বলেছি। এবং এই এদের যে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন, এদের আরেকটা বিরাট ভূমিকা শুনলাম যে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়। এটা তো আমি আগেই আপনাকে বলে দিলাম যে তারা যে এই ভাবনাটা ভেবেছে, এদের এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা যে আজকে খেলাটাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ। শুনতেই পেলেন, বিস্তারিত সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মির্জা জিরন বলছি সোনডাঙ্গা ফুটবল ময়দান থেকে, হ্যালো ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এবং এই যে আজকে যে সোনডাঙ্গা গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, ওনাকে বরণ করে নিচ্ছেন মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন অতি অবশ্যই সোনডাঙ্গা মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন। বলছি আজকের দিনে যেভাবে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন এবং বাংলার মানুষ কিন্তু ফুটবল প্রেমী, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সোনডাঙ্গা যে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এত বড় মাপের খেলা, এতে আপনি বাংলার মানুষের প্রতি এই ময়দান থেকে কি বার্তা দিতে চাইছেন? এই যে মার্বেল মিস্ত্রির পক্ষ থেকে যে অ্যাসোসিয়েশন থেকে যে এরা সুন্দর একটা পরিবেশ গঠন করেছে, এই গঠনে আমি খুব খুশি এবং জনগণ বা সাধারণ মানুষ যতজন আছে তাদের পক্ষে খুবই খুশিজনক একটা আনন্দজনক ঘটনা। তাই এই অ্যাসোসিয়েশন মিস্ত্রিদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আগামী দিন এই অনুষ্ঠানটা যেন আরো বড় ধরনের করতে পারে, তার পাশে আমরা সবাই একত্রে সবাই আমরা এই জায়গায় থাকবো এবং আছি। খুব সুন্দর বা ভালো লাগছে। আপনার নাম? বাবুমাই বিশ্বাস, ধুবুলিয়া গণপতি মার্বেলস আমার একটা অনুষ্ঠান, একটা প্রতিষ্ঠান। শুনতেই পেলেন এবং বিভিন্ন এই মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা রয়েছেন, এরা দীর্ঘদিন পরিশ্রম করে আজকের দিনে যে হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলার ফুটবল প্রেমিক যারা, তাদের সামনে আজকে যে একটা বিশেষ ফুটবল উপস্থাপন দিচ্ছেন, এটা একটা গর্বের বিষয়। বলছি এই যে এত মানুষ একত্রিত হয়ে 50,000 পার মেরেছে বলা যায়, এটা কিভাবে সম্ভব? এটা কি বলেন তো, আমাদের তো এইবার নিয়ে 3 বছর খেলাটা দিচ্ছে। এবার আমাদের এই মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন এমন একটা অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনকে সবাই ভালোবাসে, প্রত্যেকটা মানুষই আমাদেরকে প্রত্যেকটা গ্রাম থেকে আমরা একটা ভালোবাসা পেয়ে থাকি, ঠিক আছে? ওই জন্য আমরা যখনই খেলাটা দেই অন্তত আমাদের 50-60 হাজার আমাদের এখানে আমরা প্রত্যেক গ্রাম থেকে আমরা কর্মী আমরা দেখতে পাই এখানে সদস্য।
এদের প্রত্যেক এখানে যতগুলো এবং শোনা যাচ্ছে এই মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানুষ বিপদে পড়লে কোনো অ্যাক্সিডেন্ট হলে সমাজ সেবার কাজও করা হয়। আমরা মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কোনো ছেলে কোনো অসুস্থ হয়ে পড়ে থাকে, সে যে কোনো ছেলে হোক, তাকে আমরা সহযোগিতা করি। কারো মেয়ের যদি বিয়ে হতে গিয়ে টাকা পয়সা লাগে, সেদিকে আমরা সহযোগিতা করি। যে কোনো সমস্যা হলে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। ঠিক আছে, শুনতেই পেলেন, বাংলার গর্ব করা উচিত এই সোনডাঙ্গা গ্রামের যে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমাজ সেবামূলক যে কাজ, মানুষের পাশে থাকে, অসুস্থ মানুষের ট্রিটমেন্টের পাশে থাকে, যারা হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না তাদের পাশে থাকে, এবং আজকের দিনে বাংলার প্রতি যে একটা বিরাট ফুটবল খেলার আয়োজন করে হাজারো মানুষের, হাজারো ফুটবল প্রেমিকের মুখে হাসি ফোটানোর যে একটা বিরাট বার্তা, সেটা এই সোনডাঙ্গা ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে তুলে ধরলেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মির্জা জিরান বলছি, হ্যালো ইন্ডিয়া। জয় হিন্দ। শহর রাষ্ট্রশালী সুপারস্টার আপনার প্লিজ টিমে মাঠে প্রবেশ করুন, আদারওয়াইজ আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা নিতে পারবো। দেখতেই পাচ্ছেন, ডান্স দেখেন। রিকোয়েস্ট আপনাদের কাছে, ঘড়ি বলছে 3:58। এমনিতেই এখন বেলা ছোট হয়ে গেছে, 5:25, 5:30টার মধ্যে প্রায় অন্ধকার নেমে আসে। তাই রিকোয়েস্ট করছি, চর রাষ্ট্রশালী সুপারস্টার প্লিজ আপনারা টিম নিয়ে মাঠে প্রবেশ করুন। প্লিজ টিম নিয়ে মাঠে প্রবেশ করুন, আদারওয়াইজ কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। প্লিজ দেখুন এই ধুবুলিয়া থানা অন্তর্গত সোনডাঙ্গার যে ফুটবল ময়দানে এক বিরাট ড্যান্সার কিন্তু নেমে গেছে, দেখতে থাকুন। সুপারস্টার ক্লাব কর্মকর্তার উদ্দেশ্যে বলছি, ইমিডিয়েটলি মাঠে নামান। চরকষ্টশালী সুপারস্টার ক্লাবে কর্মকর্তার উদ্দেশ্যে বলছি, ইমিডিয়েটলি মাঠে নামান। মাঠে নেমে গেছে চরকষ্টশালী সুপারস্টারের প্লেয়াররা। হ্যালো ইন্ডিয়া। আপনারা কি জানেন এই সোনডাঙ্গা গ্রামের যে একজন বর্ষিয়ান মিস্ত্রি, নাম তার দিলু শেখ, তার মাধ্যম দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন দেশে তার হাতের মিস্ত্রি কিন্তু কাজ করছে। বলা যায় সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া এবং আভা, বিভিন্ন কুয়েত, দুবাই, বিভিন্ন দেশে। এবং এই দিলো মিস্ত্রির হাত ধরে আন্তর্জাতিক মানের যে মিস্ত্রিরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, আজকে তানাকে পাওয়া গেছে। তানাকে পাওয়াই যায় না, বলা যায় প্রচুর মিডিয়া কিন্তু তাকে খুঁজে বেড়ায় যে আপনার মাধ্যম দিয়ে এইভাবে হাজার হাজার মিস্ত্রি কিভাবে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে কাজ করে এবং আন্তর্জাতিক খ্যাতি তারা কুড়িয়ে নিয়ে আসছে, এই ভারতবর্ষের মান মর্যাদা তারা তুলে ধরছে। তো আমি সেই বিশিষ্ট সমাজসেবী এবং মার্বেল মিস্ত্রির অভিজ্ঞ বর্ষিয়ান দিলু শেখ, সেই ব্যক্তিকে আজকে এই ফুটবল ময়দানে স্টেজে পাওয়া গেছে। আমি তানাকে বিশেষ কিছু কথা জিজ্ঞেস করব। বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি, আপনি একজন বর্ষিয়ান মার্বেল মিস্ত্রির একজন প্রোপাইটার বলা যায়। এই যে
এত বড় একটা ফুটবল খেলা এবং যে জায়গা থেকে আজকে মঞ্চে আপনি বসে আছেন, আপনার একটা আন্তর্জাতিক মানের পরিচিতি আছে, কিভাবে আপনার বিভিন্ন শিষ্য দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, এবং আপনার যে একটা উপাদান আপনার হাত থেকে যে যারা সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতি নিয়ে আসছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন আজকের এই ফুটবল মঞ্চে? ওদের উৎসাহ দেখে আমার খুবই ভালো লাগে এবং ওরা সব কাজেই উৎসাহ নিয়েই থাকে। তো হ্যাঁ, এইটুকুই আর কি। আপনি কত বছর ধরে মার্বেল মিস্ত্রির সঙ্গে জড়িত আছেন? আজ থেকে 15 বছর। বিশেষ কতটা মিস্ত্রি কাজ করান? অনেক, 200 250। এবং আপনি কোথায় কোথায় কাজ করান? কৃষ্ণনগর বেশি, মায়াপুর মায়াপুরও করেন, বেথুয়াতে বেথুয়াই করি না আমরা। আচ্ছা, ইসকনের যে মেন বিল্ডিং, মানে মেন বিল্ডিং বলতে আন্তর্জাতিক মানের যে হাইট এবং সেটা দীর্ঘ আজকে 20 বছর ধরে তৈরি হচ্ছে, সেটারও শুনছি আপনার স্মৃতি আছে কিছুটা? না না না, আপনার কিছু মিস্ত্রি কাজ করেছেন? হ্যাঁ, মিস্ত্রি তো আছে? হ্যাঁ, মিস্ত্রি আছে। অবশ্যই শুনতেই পেলেন, এই সোনডাঙ্গার যিনি বর্ষিয়ান মার্বেল মিস্ত্রি কাজ করান বিভিন্ন প্রান্তে দেশের বাইরে আন্তর্জাতিক মানের যিনি একজন মিস্ত্রির, তিনি কিন্তু আজকে এই দিলু শেখ এই ফুটবল ময়দানে খেলা দেখছেন। অবশ্যই আপনারা এনাকে দোয়া করবেন এবং ইনি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি রাকিব মিডিয়া বলছি সোনডাঙ্গা ফুটবল ময়দান থেকে। হ্যালো ইন্ডিয়া, হ্যালো ইন্ডিয়া। আজকে আমি এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত সোনডাঙ্গা মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সেই ফুটবল খেলার মঞ্চে কিছুক্ষণ হলো উপস্থিত হয়েছেন সকলের জনপ্রিয় নেত্রী এবং নদিয়া জেলার সভাধিপতি তারানুম সুলতানা। সেই ম্যামকে আজকে এই মঞ্চে থেকে একটা দুটো প্রশ্ন বাংলার মানুষের উদ্দেশ্যে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আজকে যেভাবে 50,000 মানুষও বলা যায় সারা গ্রাম ঘুরে আজকে যে ফুটবল ময়দান, এবং বাংলার যারা ফুটবল প্রেমিক তারা কিন্তু আজকে এই খেলা দেখে অনেক আনন্দ উপভোগ করছে। তো আজকে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সম্ভব যে এত মানুষ সমাগম করে ফুটবল খেলার আয়োজন করা। আজকে এই ফুটবল মঞ্চে থেকে বাংলার মানুষের প্রতি কি বার্তা দিতে চাইছেন? আজকের এই মাঠ এটাই প্রমাণ করে যে বাঙালিরাই একমাত্র পারে ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখতে, এবং তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। আজকে আমাদের নদিয়া জেলার এই সোনডাঙ্গার একটা ছোট্ট গ্রামে এত মানুষের আয়োজনে এত বড় একটা টুর্নামেন্ট চলছে। প্রত্যেক বছর এই খেলাটা হয়, আমি প্রত্যেক বছর আসি। আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজে একজন খেলাপ্রেমী মানুষ। সব থেকে বড় কথা, আজকে যারা উদ্যোগ নিয়ে এই খেলাটা করছেন তারা হচ্ছে মার্বেল মিস্ত্রি অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে যে এই ভাবনাটা এসছে যে খেলাটা দরকার, আমি তাদের এই ভাবনাকে সাধুবাদ জানাই। এবং আমরা বাঙালির আপামর বাঙালির প্রাণ খেলা বলতে আমরা ফুটবল খেলাকেই বুঝি। আজকে সেই ফুটবল খেলাকে যারা বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা রইল। তবে আরেকটা প্রশ্ন দিদি, আমরা বিভিন্ন প্রান্তে খেলা দেখছি, ফুটবল হচ্ছে, কিন্তু কোথাও যেন আমাদের এই বাংলার প্রতিভাবান ফুটবলার বিভিন্ন জেলা থেকে যে তৈরি করা হবে এবং বাংলার মুখ উজ্জ্বলের জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে খেলবে, এটা কোথাও যেন একটা অবলুপ্তর দিকে না? সেটা এটা বলা যাবে কেন বলেন? বিদেশি প্লেয়ারদের টাকা নিয়ে খেলানো হচ্ছে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে। সেই জায়গাটায় আমাদের বাংলার প্লেয়ার তৈরি করার দিক একটু বাংলার একটা অবক্ষয় হয়েছিল আমরা জানি বিগত 34 বছরে। আজকে মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে বাংলায় নতুন করে আবার সেই খেলার কৃষ্টি সংস্কৃতি কালচার আমরা দেখতে পাচ্ছি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খেলাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় আজকে কিন্তু পরম উৎসাহে এই খেলা চলছে। আমরা আশাবাদী আমাদের এই নদিয়া জেলা, বিশেষ করে আমি বলবো ফুটবল খেলা না, বিভিন্ন খেলায় আজকে কিন্তু বিশ্বের দরবারে আজকে বিশ্বের মানচিত্রে তারা জায়গা তৈরি করে নিয়েছে। তো আমরা এটা আশা করতে পারি যে আস্তে আস্তে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি। গ্রাম বাংলার মধ্যে প্রচুর প্রতিভাবান ছেলে মেয়েরা আছে যারা আগামী দিনে এই জেলার, এই বাংলার, এই দেশের মুখ উজ্জ্বল করবে। অবশ্যই শুনতেই পেলেন, এবং জেলার সভাধিপতি তারানুম সুলতানা তাকে সংবর্ধনা দেবেন একদম ফুটবল ময়দানে, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন।